এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে বহিষ্কার হচ্ছেন আসিফ নাহিদ মাহফুজরা। বাদ পড়ছেন বলতে তারা পদত্যাগ করছেন। সেটাকে বাদ পড়া বলে প্রচার করে একটু সুখ পাচ্ছে হাসিনার দোসররা। টানা ৬ মাস ধরে একের পর এক খারাপ খবরে হাসিনার পাগলপ্রায় চেলাপেলারা কখনো ড ইউনূসের পালিয়ে যাবার মিথ্যা গুজব রটিয়ে, কখনো বা আসিফ নাহিদদের বহিষ্কারের ফটোকার্ড ব্যবহার করে খুশির জোয়ারে ভাসছে। সে যাই হোক, বহিষ্কার না হোক, আসিফ নাহিদরা যে পদত্যাগ করতে যাচ্ছেন এটা তো প্রায় নিশ্চিত। এর পেছনের কারণ কি, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে চলেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার একটি নতুন রাজনৈতিক দল। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ দল আত্মপ্রকাশ করতে পারে। নতুন দল গঠনের বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তুলেছে। নিরপেক্ষ সরকার ও ২০০৭ সালের ১/১১ প্রসঙ্গ উঠে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা এ বিষয়ে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের পদ থেকে সরে দাঁড়াবেন বলে উঠে এসেছে একটি বিশেষ প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন, তবে তিনি করবেন আগামী জুন মাসে। প্রতিবেদনে উঠে এসেছে, ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল প্রথমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। যদিও আহ্বায়ক পদে কারা থাকবেন তা এখনও নিশ্চিত নয়, তবে সদস্য সচিব হিসাবে নাহিদ ইসলাম থাকবেন বলে প্রায় নিশ্চিত। বর্তমানে দলের গঠনতন্ত্রের খসড়া প্রস্তুতির কাজ চলমান রয়েছে। নাহিদ ইসলামের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নাহিদ ইসলাম, যিনি একদফা দাবির ঘোষণা দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাকে নতুন রাজনৈতিক উদ্যোগের কেন্দ্রীয় নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে অধিকাংশ সদস্যের মতামত ছিল যে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের উচিত পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়া। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র নেতার জনপ্রিয়তা বেশি, তাদের নেতৃত্বে আনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে আহ্বায়ক কমিটি গঠিত হবে। সম্ভাব্য নামের তালিকা রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিক কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে সরকারের সুবিধা নিয়ে একটি পক্ষ নতুন দল গঠনের চেষ্টা করছে, যা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এ নিয়ে বিতর্ক বাড়ার পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট করেছেন, সরকার কোনো রাজনৈতিক দল গঠনে সহায়তা করছে না। কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তাকে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে। একই সুরে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেসব ব্যক্তি সরকারে থাকবেন তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। দল গঠনের আগে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে। আর নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য আমাদের নেতৃত্বকে নতুন রাজনৈতিক উদ্যোগে সামনের সারিতে আসতে হবে। সরকারের দায়িত্বে থাকা ছাত্র উপদেষ্টাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন জনতার আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্র সমাজ নতুন পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। যারা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে তারাই ভবিষ্যতে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক সালেহীন জানিয়েছেন, নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে তুরস্কের একে পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ ও ইন্দোনেশিয়ার আন্না হাদা পার্টি। তিনি আরও জানান, দলটি মধ্যপন্থী নীতিতে পরিচালিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করা হবে। তৃণমূল পর্যায়ের নেতারাও যথাযথ যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পদে আসার সুযোগ পাবেন। কারও একক সিদ্ধান্তে কমিটি গঠিত হবে না, বরং কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। পররাষ্ট্র নীতিতে ন্যায়সঙ্গত সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। 24 দফার ইস্তেহার প্রণয়নের জন্য একটি 17 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জনসম্পৃক্ততা বাড়াতে একটি লং মার্চ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। শহীদ আবু সাঈদের রংপুরের বাড়ি থেকে শহীদ ওয়াসিম আকরামের চট্টগ্রামের বাড়ি পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। দল ঘোষণার পর রমজানের আগে তারা ব্যাপক জনসংযোগ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে। জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলের নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে দেশব্যাপী সংগঠিত হতে তারা বেশ কিছু কাঠামো তৈরি করেছে। শতাধিক থানা, 235 উপজেলা এবং 60টি উইং কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। দলটিতে শিক্ষার্থী, তরুণ সমাজ, সাবেক আমলা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন সেল গঠনের কাজ চলছে, যার মধ্যে রয়েছে আইন সেল, ক্রাইসিস রেসপন্স সেল, শ্রমিক সেল, তথ্য ও যোগাযোগ সেল, দফতর সেল এবং শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল। প্রায় 30টি সেলের মাধ্যমে দলটির কর্মকাণ্ড পরিচালিত হবে। ছাত্রদের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানাচ্ছে। জনপ্রিয় ইসলামিক স্কলার আলী হাসান ওসামা ফেসবুকে লিখেছেন, শতফুল ফুটতে দাও। ছাত্ররা রাজনৈতিক দল করতে চাইলে তাদের স্বাগত। ইতোমধ্যে তাদের প্রস্তুতিও অনেকটা সম্পন্ন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের উদাহরণও দেশে নতুন না। বিএনপি ও জাতীয় পার্টি কিভাবে গঠিত হয়েছিল, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা ছাড়া। দল বাড়লে প্রতিযোগিতাও বাড়বে। এটাকে বাড়াভাতে ছাই না ভেবে স্বাগত জানানো দরকার। তাহলে উদারতার চর্চা বৃদ্ধি পাবে, জনগণও স্বস্তি পাবে। এরপর আমজনতায় যাকে যোগ্য মনে করবে বেছে নেবে। তিনি আরও বলেন, ছাত্রদের জন্য ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং। ব্যর্থ হলে অনেকেই অস্তিত্ব সংকটে পড়বে, আর সফল হলে ইতিহাসে পরম যতনে বরিত হবে। সংকীর্ণতা সমাজে তৃণমূল পর্যন্ত সংগঠন পৌঁছানো এত সহজ ব্যাপার না। ফেবুর লাইক কমেন্টের হিসাব আলাদা, আর ভোটের রাজনীতি আলাদা। দেখা যাক আগামী দিনে কি হয়। নতুন কোনো সমীকরণ তৈরি হয়। বিল্লা নামের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ছাত্রদের নতুন দল করাকে আমি স্বাগত জানাই। দেশে নতুন দলের প্রয়োজন আছে, কিন্তু আমার পর্যবেক্ষণে ছাত্ররা যে মেজর সমস্যাটাতে পড়বে সেটা হলো নেতৃত্ব। একজন ক্লিন ইমেজের নেতা লাগবেই। যেখানে সবাই নেতা, সে কাজ বেশি দূর এগিয়ে যেতে পারে না। তাই নেতৃত্বের সেন্টার পয়েন্ট মার্কিং জরুরি। এক ছাত্র বলেছেন, 24-এর চেতনা সকলকে এমনভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে কারো মধ্যে বিরোধ তৈরি না হয়। আওয়ামী ব্যতীত সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে নতুন নির্বাচনে যাবে ছাত্রদের দল। রাজনীতি জীবনে করি নাই, তবে এই দেশ আমাকে রাজনীতি করতে বাধ্য করছে। এখন শুধু প্রমাণ করা বাকি যে রাজনীতি আসলে কেমন হওয়া উচিত। সবাই ঐক্যবদ্ধ থাকলে ক্ষমতায় এসে ইনশাল্লাহ প্রমাণ করব রাজনীতি কেমন হওয়া উচিত আসলে। তিনি বলেন, অপেক্ষায় আছি জনশক্তির হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য। আমি প্রস্তুত, আপনি প্রস্তুত তো, বলেও প্রশ্ন করেছেন তিনি। দর্শক, তার জবাবে আপনি কি বলবেন? ছাত্রদের দলে যোগ দিতে প্রস্তুত কি? দলে যোগ না দিলেও অন্তত ভোট দিতে প্রস্তুত তো? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে যথারীতি ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও মিস করতে না চাইলে বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।